এসেছি আচারি শিমের রেসিপি। আচারি শিম মানে কিছুই না, একটু টক ঝাল শিমের একটা রেসিপি, যেটা আশা করি আপনাদের ভালো লাগবে। দেখা যাক এবারে এর জন্য কি আমরা করব। ফার্স্টে আমরা শিম নিয়ে নিচ্ছি। দেখুন গোটা শিম, এপাশে একটু ছাড়ানো রয়েছে। এই শিমের এই শিরাগুলো একটুখানি সাইডের এগুলো না ছাড়িয়ে নিলে শিমটা কিন্তু খেতে গেলে অনেক সময় গলায় লাগে, এই খোসা মতো বলতে পারেন। এটা আমি মোটামুটি 15-20টা শিম নিয়েছি। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো, এটাকে 4 ভাগ করে কেটে রেখেছি। কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা যেমন ঝাল খাবেন সেই হিসাবে লঙ্কা নেবেন। আমি এখানে দুটো মাঝারি সাইজের কাঁচা লঙ্কা নিয়েছি। এছাড়া নিয়েছি ধনে পাতা 1 মুঠো নিয়েছি। আর লাগবে নুন, সর্ষে তেল ভাজার জন্য, ও হলুদ গুঁড়ো। এবারে আমরা কি করব, এই ধনে পাতাগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে ধনে পাতা, লঙ্কা আর টমেটোগুলো এগুলো সব এই গ্রাইন্ডারে দেবো আমরা। দিয়ে এটাকে একবারে মিহি পেস্টের মতো করে পিষে নেব। জল দেওয়া দরকার নেই, এমনি এটা পিষে যাবে। দেখুন এটা মিক্সিতে আমি বেটে নিয়ে এসেছি। এরপরে এটা ঠিক এইরকম দেখতে লাগবে। এবার আমরা গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে এটাকে ভালো গরম করে নিয়েছি। এরপরে আমরা এর মধ্যে তেল ঢালব। সামান্য একটু তেল ঢাললাম। তেলটা এবারে বেশ ভালোই গরম হয়ে এসেছে। এবারে আমরা আস্তে আস্তে শিমটা ছাড়ব। শিমটা ছাড়ার আগে আঁচটা আমি কমিয়ে দিলাম। তেলের মধ্যে ভিজে জিনিস দিয়ে সাবধানে থাকতে হবে। এটা শিমগুলোকে ভালো করে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে, নরম হবে। তারপরে আমরা বাটা মিশ্রণটা দেবো। এর মধ্যে আমরা এবারে নুন ছড়িয়ে দিই। আপনারা যেমন নুন খান সেই হিসেবে আন্দাজে নুন। এবারে মধ্যে হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আর বিশেষ কিছু লাগবে না, যেহেতু কাঁচা লঙ্কা আমরা ধনে পাতা টমেটোর সাথে বেটে নিয়েছি, সেই জন্য আমি আর ঝাল দিচ্ছি না। আপনারা চাইলে এর মধ্যে লঙ্কা চিড়েও দিতে পারেন। দেখুন শিমগুলো এবারে ভালোই ভাজা হয়ে গেছে। এরপরে আমরা মিশ্রণটা, ধনে পাতা টমেটো মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো। হালকা আঁচিয়ে রাখবো এটা, না হলে কিন্তু পুড়ে যাবে, এটা নিচে লেগে যাবে। এবার এটা আমরা একটু ঢাকা দিয়ে দেবো, অল্প আঁচে ঢাকা দিয়ে করবো এটা। আমরা হতে হতে মোটামুটি 2-3 মিনিট আমরা একটা ঢাকা দিয়ে রান্না করি। দেখুন এর জলটা মোটামুটি মরে এসেছে। এবারে মাখা মাখা করে আমরা এটাকে নামিয়ে দেবো। শিমটা সেদ্ধ হয়ে গেছে। আমরা একটু নাড়াচাড়া করে, এটা একটু মাখা মাখাই থাকবে, শিমের গায়ে লাগা লাগা। এটা শুকনো ভাত দিয়ে খেতে খুব সুন্দর লাগবে। এবার এটা একদম রেডি হয়ে গেছে। এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে দেবো। আমাদের আচারি শিম এবারে একদম রেডি। আমি এটাকে একটা বাটিতে নামিয়ে রেখেছি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি এরকমই আরও সুন্দর সুন্দর রান্না আপনি পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।